1 কাপ চিড়ে নিয়েছি, এর মধ্যে দিলাম 1 কাপ ওটস, আর দিলাম 1 কাপ সুজি। বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে এটাকে গ্রাইন্ড করে নেব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই গরমকালে জলের প্রবলেম হলে যে কি অসুবিধা হয় তার ঠিক নেই। কালকে একটু একটু করে জলের প্রবলেম হচ্ছিল, খুব মানে ফ্লোটা একদম আসতে ছিল, তবুও ঠিক আছে সারাদিনে জল পেয়েছি। আজকে সকাল থেকে মানে 7:30 না 8টা থেকে আমি জল চালালাম, জল আসছে না, এখনো পর্যন্ত আসেনি। 9:30 বাজছে, এদিকে হাফ ট্যাঙ্কি জল আছে। কি করে যে কি চালানো হবে, এদিকে হচ্ছে ট্যাঙ্ক পরিষ্কার করছে, সেই জন্য জল আসছে না। ট্যাঙ্ক পরিষ্কার করতে আমি বলছি মোটামুটি 2-3 ঘন্টা সময় যাবে, তারপরে সে জল ভরে রেডি হবে মোটামুটি আরও 2-3 ঘন্টা। বিকেলের আগে জল পাওয়া যায় বলে মনে হচ্ছে না। কি করব, সকাল থেকে যাই না, সমস্ত কাজ বন্ধ থাকবে, বাসন মাজাও হবে না, কি হবে ভগবান জানে। বাবা এটা পুরো একদম গ্যাদে হয়ে গেছে, এতটা শক্ত দরকার নেই, একটু নরম করে নেবেন। জল বা দুধ যদি কেউ খেতে চান দুধ মেশাতে পারেন, বা জল দিলেই ঠিক আছে। আর এটার মধ্যে আমি কোনো মিষ্টি মেশাচ্ছি না, এমনি গুড় পিঠের মতো খেতে লাগবে। এমনিতেই ওটসের মধ্যে অদ্ভুত একটা মিষ্টি ভাব আছে। তো ব্যাস হয়ে গেছে। এর মধ্যে সবজি দেওয়া যায়, সবজি দেবে না, জাস্ট সিম্পলি বানাবো। আর এর সাথে আমি ঘুগনি দিয়ে খাবো, খেতে বেশ ভালো লাগে। আর প্রচণ্ড সফট হয় এটা। তবে হ্যাঁ, যে প্যানটা ইউজ করবেন সেই প্যানটাকে বেশ ভালো হতে হবে, মানে যাতে ঝটপট উঠে পড়ে। যদি তলায় লেগে যায় সাড়ে সর্বনাশ হয়ে যাবে। এই হেলদি জিনিসগুলো কিন্তু বাচ্চাদের টিফিনে বা বরকে টিফিনে, বর যদিও টিফিন আমার নিয়ে যায় না, খেয়েই বেরোয়, তবুও বলছি বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট। আর এটা খেতে খুব সুন্দর হয়। শুধু টমেটো কেচাপ দিয়েও দিতে পারেন মাঝে মাঝে, কখনো একটু চাটনি দিতে পারেন যদি আপনার বাচ্চা ঝাল খেতে পছন্দ করে। ওই পুদিনা ধনেপাতার যে চাটনিটা হয় সেটা দিতে পারেন, টমেটোর চাটনি দিতে পারেন, বা ধরুন এর সাথে কোনো তরকারিও দিতে পারেন। একদম শুকনো আলু গোলমরিচ দিয়ে একটু ধনেপাতা দিয়ে তরকারিটা হয় সেটা দিতে পারেন, আলু মটরের তরকারি দিতে পারেন। এটা খেতেও বেশ ভালো লাগে, অন্যরকম আর কি। আর এটা এমন একটা জিনিস না, ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না, তার সাথে খেতেও ভালো লাগবে। অনেক জিনিস থাকে দেখবেন ঠান্ডা হয়ে গেলে টিফিনে যখন দিই আমরা, সেটা খেতে ভালো লাগে না, লুচি বলুন, পরোটা, রুটি। কিন্তু এইটা এমন একটা জিনিস যে এটা ঠান্ডা হয়ে গেলেও ইকুয়ালি বেশ ভালো লাগবে। তবে হ্যাঁ, এটা খুব সাবধানে করতে হবে। এটাতে 1 ড্রপ তেল লাগে, আবার কয়েকটা তেল ছাড়াও পুরোপুরি আপনি করতে পারেন, তেল 1 ড্রপও না দিতে পারেন। আমি দিলাম একটু যাতে টেস্টটা ভালো লাগে। ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। আর আপনারা যদি চান এর মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, ধনে পাতা, টমেটো, সমস্ত ধরনের সবজিও মিশিয়ে এটা করতে পারেন, সেটাও বেশ কালারফুল দেখতে লাগবে। মোটামুটি আমার হয়ে গেছে, আমি একটু ঢাকা দিয়ে করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, ওপরটা সেদ্ধ হয়ে যায়। আর এটার না ওপর সেদ্ধ হয়ে গেলে 1 পিঠ করলেই যথেষ্ট, মানে আপনাকে 2 পিঠ ওল্টানোর দরকার নেই। 1 পিঠটা ওই প্যানকেকের মতো যেরকম করি না, 1 পিঠটা প্যানকেকের মতো হবে, আর ওপর পিঠটা এমনি নর্মালি সেদ্ধ হয়ে যাবে। এরকম করেও করতে পারেন। খাবি তো নদী? হ্যাঁ, গরম এখন। গরম, সেই ইন্টারন্যাশনাল ছেঁড়া নদীর। ভালো হয়েছে এটা? তাহলে টিফিনে দেওয়া যাবে তো? টিফিনে নিয়ে যাবে তো তুমি? নতুন টিফিনটা এগুলো প্রচন্ড হেলদি আর প্রচন্ড নরম, মানে তুল করছে। এই দেখুন, তুলে নরম হয় একদম। ভালো লাগছে না? পুরো ইডলির মতো লাগছে বল খেতে। তোমার দেখলে তো কি করলো, বুঝবে তখন কিছু হবে। বেশ নখ করেছিস 5টা নখ, ওই তো স্কেচ পেনের ঢাকনাগুলো খুলে। এটা নখ হয়েছে তোর? একদিন শুয়ে শুয়ে কি হচ্ছে এখানে? এই চারদিকে 4টে বোতল, পেছনে পানের ডিব্বা নিয়ে শুয়ে থাকবে। হাত বাড়ালেই যাতে জল খেতে পায়, হাত বাড়ালেই যাতে পান খেতে পায়। देखो थम्मी बोलती है अप्रैल फूल बनाया उनको बड़ा मजा आया ना उनको। আচ্ছা, এখানে আমার বরবটি আজকে আমি একটু ভর্তা করব। বেশ কয়েকদিন ধরে নিরামিষ খাচ্ছি, তো ভাবছি যে নিরামিষের মধ্যে কি খাবো করে অনেকগুলো বরবটি ছিল, তো বরবটি ভর্তা করে নিচ্ছি। আর আজকে আর বরবটিগুলো সেদ্ধ করিনি, একবারেই গ্রাইন্ড করে নিই। এখানে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে এটা রান্নাও হয়ে গেছে। এটাতে না আমি আজকে বেশি তেল দিইনি, এটাতে প্রচুর তেল দিতে, পুরো তেলে চুপচুপ করলে এটা টেস্ট ভালো হয়। কিন্তু অত তেল খেলে পেটের 12টা বেজে যাবে, গরমকাল চলে এসেছে, তাই হালকা ফুলকার মধ্যেই রাখলাম। আর আরেকটা কড়াইতে আমি আমঝোল বসিয়েছি। গরমকালে মা বাবা সবাই খুব খায়, এটা খেতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে, আমি অল্প খাই যেহেতু খুব মিষ্টি আছে। তো এটা 2 দিনের করে রেখে দেবো, আজকে আর কালকে 2 দিন হয়ে যাবে। সবারই খাওয়া কমপ্লিট, আমি নিচে যাচ্ছি খেতে। আজকে আশা করি বিগ বাস্কেট থেকে আমার জিনিসপত্রগুলো দিয়ে যাবে, নাহলে আমি ঝগড়া করতে যাবো রীতিমতো যে কেন আমার হয়নি, কিসের জন্য আমাকে দিচ্ছে না। তো যাই হোক না, ওরকম কেউ ব্যাপার না, চলে আসবে, তারপরের দিনেই দিয়ে দেয়। বাট হয়তো কোনো প্রবলেম থাকলে একদিন ডিলে করে আর কি। তো এখন আমি যাচ্ছি খেতে। তার আগে বলতে পূজার বার্থডে গিফটটাও এসে গেছে। ওর বার্থডে গিফটটা আমি মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম। মিন্ত্রার ডেলিভারিটা একটু স্লো,
মানে অ্যামাজন, মিশো এইগুলোর থেকে মিন্ত্রাটা একটু লেট করে আর কি, তবুও টাইমলি দিয়ে দিয়েছে। পূজার জন্য একটা ব্যাগ অর্ডার করেছি, ও প্রচণ্ড ব্যাগ পছন্দ করে। এবার ব্যাগটা বলতে ব্যাগ ঠিক না, একটা পার্স কাইন্ড অফ, ওই হয় না স্লিং ব্যাগ সাইডে ঝোলানোর মতো, ওটাই অর্ডার করেছিলাম। দেখি ওর পছন্দ হয় কিনা। ওর পছন্দটা একটু ডিফারেন্ট আমার থেকে, আমি একটু মড জিনিস পছন্দ করি, আর ও একটু শৌখিন মানে ডিসেন্ট জিনিস পছন্দ করে। তো ওর কথা মাথায় ভেবে অর্ডার করেছেন, দেখা যাক ওর যদি পছন্দ হয় তো ভালো। এতক্ষণে বেরোলাম, একটু রোদটা পড়লো 3টের সময়। এই যে পূজার গিফটও নিয়েছি, আর পিহুর জামা একটা রয়েছিল, নদী পড়েছিল, হোলি সেম নদীরও ড্রেস আছে যেটা আমরা বোলপুর থেকে নিয়েছিলাম একসাথে পিহুর আর নদীর জন্য। তো সেটা পিহুর এখন বড় হয়, তো সেই জন্য হোলির দিনে আবার ড্রেস চেঞ্জ করাবো। তো ওরই একটা জামা পরে চলে এসেছিল নদী, তো সেটাই এখন ফেরত দিতে যাচ্ছে। এইটা হলো পূজার ব্যাগ। পূজার ব্যাগ খুব পছন্দের, ওই জন্য ওর পশ ব্যাগ পছন্দ একদম, মানে ওই জন্য দেখে দেখে পূজার মতোই দেখতে একজনকে ফটো দেওয়া নিয়েছি ব্যাগটা। হ্যাঁ আমি ওটাই বলছি, তোমার এই কালারটা নেই, আমি আগেই দেখেছিলাম। আর এটা অদ্ভুত ইয়েলো কালার লাগলো, অনেক রকম এদের কালার আছে, কি আর্ট ক্লিম নাকি একটা ইয়ে, মিন্ত্রাতে দেখবে এত সুন্দর সুন্দর কালেকশন ওদের। আর একটা অফ হোয়াইট রেড এর মধ্যে দুটো রয়েছে, সব রকমই রয়েছে, তাদের মধ্যে এই কালারটা বেশ ভালো লাগলো। একটু শুয়ে পড়বি, ঠিক আছে? একটু গিয়ে ঘুমিয়ে পড়বি, অল্প একটু। অল্প কেন ঘুমোবি না? কেন কি করবি সারা দুপুর? আজকে সকালবেলা আমার এক্সারসাইজ করার টাইম হয়নি, ওই জন্য সন্ধ্যেবেলায় করছি। আপনারা কেউ জিজ্ঞাসা করছেন রাত্রি 12টার পর এক্সারসাইজ করা যায় কিনা, বিশ্বাস করুন আমার কোনোদিন জানা নেই, মানে আমার কোনো আইডিয়া নেই রাত্রি 12টার পরে বেশিরভাগ সময় রেস্ট নেওয়া উচিত, 12টার আগেই শুয়ে পড়া উচিত। যারা লেট নাইট পর্যন্ত কাজ করে তারা বাদ দিয়ে সবারই শুয়ে পড়া উচিত। 12টার পরে এক্সারসাইজ করা তো আমার মনে হয় না কোনোদিনই উচিত। সব কিছুর একটা প্রপার টাইম আছে। আপনি যদি এখন বলেন যে আমি দুপুরের খাবারটা দুপুর 12টায় না খেয়ে যদি রাত্রি 12টায় খাবো, সেটা কি হয় না তো, না। তো সব কিছুর একটা প্রপার টাইম আছে। রাত্রিবেলাটা রেস্ট নেওয়ার সময় মানুষের কেন সমস্ত জীবজন্তু ইভেন গাছও রেস্ট নেয় রাত্রেবেলাটা না। 12টাটা কেউই কোনো, আমার মনে হয় না ওই জিম ইনস্ট্রাক্টর বলুন, যোগা ইনস্ট্রাক্টর বলুন, তারা জীবনেও কেউ রেকমেন্ড করবে রাত্রি 12টার পর এক্সারসাইজ করাটা, তো খুবই বাজে হবে শরীরের জন্য। রেস্ট নিন, ভালো থাকুন। যদি আপনার সময় না হয়, আমার মনে হয় না যে সারা দিনের মধ্যে আপনার 15 মিনিটের সময় হবে না। 15 মিনিটের একটা পাওয়ার যোগা আছে, সাত্বিক যোগারই 15 মিনিটের একটা পাওয়ার যোগা আছে, শুধুমাত্র এই তো এসেছে বিগ বাস্কেট। 15 মিনিটেও আপনি টাইম পান না, এটা আমার জানি না কিরম, হয়তো হতে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে, বাট 15 মিনিট একটু বার করা যায়। সপ্তাহে প্রতিদিন না হলেও 3 দিন করার চেষ্টা করুন, বাট রাত্রি 12টাটা কোনো সলিউশন না। আচ্ছা, বিগ বাস্কেট থেকে আমার সমস্ত জিনিস চলে এসেছে, সাথে এই কোকোমালাই বিস্কুটটাও চলে এসেছে। এটা আমি আরামবাগে খাই, এত ভালো লাগে বিস্কুটটা খেতে, না কি বলবো। মোটামুটি 31 মিনিটের একটা যোগা সেশন নিলাম আজকে। ইমিউনিটি বুস্টিংয়ের যে যোগা সেশনটা ছিল ওটা নিলাম। এরপরে মুখ ফুক দিয়ে পুরো ঘেমে চান করে গেছিলাম। মুখ টুক ধুয়ে আমি ওই নিম আর মুলতানি মিট্টির ফেস প্যাকটা লাগিয়ে নিচে যাব। কালকে একটু ইডলি বানাবো ভাবছি, ওই জন্য ইডলির চাল আর ডাল দুটো একসাথে ভিজিয়ে রেখে দিলাম। আর আপনারা যেরকম বলেছেন, এবার আমি সেদ্ধ চাল ইউজ করছি, বাট কম দামি ওই মোটা চালটা আমার কাছে নেই, যেটা আছে সেটাই ভিজিয়ে দেখি কিরম কি হয় না হয়। আর আজকে রাত্রেবেলায় নদী, মা, বাবা সবাই বলছিল লুচি খাবে, যেহেতু অনেকদিন ধরে নিরামিষ খাচ্ছে। এবার নিরামিষের মধ্যেও না একটু নানান ধরনের খেতে ইচ্ছা করে আর কি, তো সেই জন্য ভাবলাম রাতে সবার জন্য একটু লুচি করে দিই। তো লুচি আর ওই গরম গরম সাদা আলুর তরকারি সেরকমই হবে। আমি প্রথমে ভাবছিলাম যে আমি লুচি খাবো না, ওই ব্রাউন ব্রেড আছে দুটো খেয়ে নেবো, বাট বিশ্বাস করুন লুচি বেলতে করতে করতে এত দেরি হয়ে গেল না। সবাইকে একজনকে একবার করে বেলে মোটামুটি 5-6টা করে সবাই খাচ্ছে, তো দিতেই বোধহয় রাত্রি 10টা বেজে গেল। তো সেই জন্য আমি বাধ্য হয়ে লাস্টে দুটো লুচি ছিল, ওই দুটো লুচি খেয়েই আমি শুয়ে পড়েছিলাম। আর ফাইনালি আমার তরমুজ এসে গেছে। তো আজকে রাত্রেবেলা আমি গোঁদ কাতিরা আর একটু ওই চিয়া সিডস ভিজিয়ে রেখে দিয়েছি, সাথে কালকে তরমুজের ওই রস ফস করে তরমুজের শরবতটা বানাবো, আর বেশ কিছুটা বানিয়ে রেখে দেবো। মিস্টার মুখার্জি অফিস থেকে ফিরলে ওটাই দেবো, কারণ ওটা খেলে না ভেতরটা পুরো ঠান্ডা থাকে, আর অনেকক্ষণ মনে হয় না ভেতর থেকে একটা আলাদা এনার্জি পাওয়া যায় গরমকালে। বিশেষ করে যখন একদম প্রচণ্ড গরমে বড়েরা বলুন বা বাচ্চারা অফিস থেকে বা স্কুল থেকে আসে, তখন যদি গ্লুকোজের বদলে গোঁদ কাতিরার জল বা একটু মৌরি বাটা দিয়ে একটু মানে শরবত করে দেওয়া যায় না, ওটা কিন্তু অসাধারণ কাজ করে, গোটা শরীরকে ঠান্ডা করে দেয় নিমেষের মধ্যে। আজকের লুচিগুলো এত টেস্টি হয়েছিল, মানে একদম পারফেক্ট ময়ন পড়ে, মানে খুব বেশি টেনে রাবারি কাইন্ড অফ হয়নি, আর খুব একদম মানে ধরার সাথে সাথে মুড়মুড় করে ভেঙে যাচ্ছে সেরকম লুচি হয়নি, একদম পারফেক্ট লুচিগুলো হয়েছিল। আর প্রত্যেকটা বেশ ফুলে নিটোল হচ্ছিল, সবাইকে ভেজে দিচ্ছিলাম, বিশেষ করে নদী, আহা ও যে লুচি খেতে কি ভালোবাসে তার কোনো ঠিক নেই। আর অন্যান্য দিন
যেদিন যেদিন রুটি থাকে সেদিন আমার শ্বশুরমশাই একটু লেটে খেতে নেয়, বাট আজকে যেই দেখেছে গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে, সঙ্গে সঙ্গে মায়ের খাওয়া হয়ে ওপরে গেছে, সঙ্গে সঙ্গে বাবাও খেয়ে নিচে নেমে পড়েছে আর কি খাওয়ার জন্য। তো এই হয় আর কি, বাড়িতে যখন স্পেশাল রান্নাবান্না হয় তখন সবারই মনটা একটু ভালো লাগে। আর যদিও আমাদের বাড়িতে আগে রোজই, মানে রোজ বলবো না, সপ্তাহে 2-3 বার করে একদম লুচি হতো, এখনই সেটা স্পেশাল ওকেশনে হয়ে গেছে, মানে প্রায় 2-3 মাসে একবার লুচি হয় আমাদের বাড়ি। লুচি পরোটা বলুন জেনারেলি ময়দারই বেশি খায়, বাট আমার আবার আটার লুচিটা খেতে একটু বেশি ভালো লাগে। পরোটা ভালো লাগে না আটার, ময়দার পরোটাই ভালো লাগে, এবার লুচিটা আটার ভালো লাগে। ওই খেজুর গুড় দিয়ে, পাতলা খেজুর গুড় দিয়ে আটার লুচি দারুণ লাগে, দুর্দান্ত। আর কোনো তরকারির দরকার পড়ে না। আমার শাশুড়ি মা তো আবার চিনি দিয়েই লুচি খেয়ে নেয়, এদিকে কিন্তু ডায়াবেটিসের রুগী, তার সাথে লুচির সাথে চিনি বা পরোটার সাথে চিনি চাই। প্রত্যেকদিন 9টার সময় আমি সবাইকে খেতে দিতে নামি, আজকে আবার 8:30 থেকে লেগেছি লুচি ভাজতে। ঠাম্মি আর নদী একসাথে খেতে বসেছে, লুচি হচ্ছে ওর ফেভারিট। ভালো, তাও আজকে ওর পছন্দ সবজি হয় না, ও ঘুগনি দিয়ে বেশি পছন্দ করে, আজকে প্লেন আলুর তরকারি হয়েছে, তাও ভালো। মায়ের নদীর খাওয়া হয়ে গেছে, আমিও 2টো লুচি খেয়ে নিয়েছি। এরপরে উপরে ওঠার সময় বাবা লুচিগুলো ভেজে যায়, নাহলে পুরো ঠান্ডা হয়ে যাবে আগে থেকে যদি ভেজে রেখে দিই। তো এখন গরম গরম ভেজে ঢাকা দিয়ে রাখবো, আর বাবা ওই 5-10 মিনিটের মধ্যে নেমে মাকে হয়তো এসিটা চালিয়ে দেবে, ওপরে গিয়ে তারপর নিচে নেমে আরামসে খেয়ে নেবে। দি এখনো চোখ বড় বড় করে বসে আছে, পাপার জন্য ওয়েট করছে, পাপার আসতে অনেক দেরি, আমার শুয়ে পড়ো। না 10টা বেজে কখন পেরিয়ে গেছে, তুমি শুয়ে পড়ো, আমার সারা দুপুর ঘুমোনি, শুয়ে পড়ো। লুচি খেয়েছো তো মন ভরে, ঘুম করে দাও, ঘুনু সূর্য। ওদিকে ঘুম পাড়িয়ে এদিকে স্কাই ফোর্স চালিয়ে আমি ওয়েট করছি মিস্টার মুখার্জির। ঘড়িতে বাজে 11:10। মিস্টার মুখার্জি এসে গেছে, ওকে খেতে দিয়ে এলাম। আমি বলেছিলাম আমার জন্য ডার্ক চকলেট নিয়ে আসতে, ডার্ক চকলেট নিয়ে আসছে, আর এটা হলো মেয়ের জন্য। মেয়ে বলে যে এই আমন্ড অ্যান্ড হ্যাজেলনাট ডার্ক চকলেটস ওর এটা পছন্দ, এই যে ঘুমোচ্ছি, মেয়ে কাল সকালে উঠে খাবে।